হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু টিজার ট্রেলার নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে কথা বলবো হচ্ছে লোকেশ কানাগরাজের আপকামিং ছবি। তবে এটা লোকেশ কানাগরাজ নিজে ডিরেক্ট করেননি, তিনি হিরো হিসেবে কাজ করেছেন ডিসি বলে আপনারা প্রত্যেকেই জানেন। দেবদাসের একটা মডার্ন অ্যাডাপ্টেশন ডিরেক্ট করছেন অরুণ ম্যাথেশ্বরন, যিনি এর আগে ক্যাপ্টেন মিলার, সানি কাইদাম, রকি এরকম ছবি বানিয়েছেন। খুব ভালো পছন্দের আমার ডিরেক্টর। তো আপনারা রকি, সানি কাইদাম এগুলো না দেখে থাকলেন বা ক্যাপ্টেন মিলার না দেখে থাকলেন, অবশ্যই দেখুন। ওনার একটা স্টাইল রয়েছে আর কি। তো এই ছবির মাধ্যমে আর কি লোকেশ হিরো হিসেবে ডেবিউ করছে। ভামিকা গাব্বি রয়েছে। তো এখানে জেনারেলি আমরা দেবদাস বলতেই পারোকে বুঝি, মানে পারো দেবদাসের প্রেমের গল্প, কিন্তু এখানে দেবদাস আর চন্দ্রমুখীকে দেখাচ্ছে। তো গল্পটা যেটা হতে চলেছে, ট্রেলারটা তারা বড় করেছে আর কি, 3 মিনিট প্লাস রান টাইম রয়েছে। এবং যেটা দেখিয়েছে সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে এই লোকটা একটা গ্যাংস্টার, লোকেশ কানাগরাজ দেব। এবং তারপরে যেটা হচ্ছে, দেবদাসু বলে নাম দেয়। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা প্রেমে ছ্যাঁকা পেয়েছিল, কষ্ট পেয়েছে, মদ খায়, করে নেশা ভান করে। এবার সে একটা কোনো ব্রথেলে আসছে এবং তার এই চন্দ্রা বলে মেয়েটার সাথে দেখা হচ্ছে, যার কলকাতায় বাড়ি, এবং তাকে তার বাবা মাই বিক্রি করে দিয়েছে। এবার একটা পয়েন্টের পরবর্তীতে এই দেবদাস এবং চন্দ্রা মিলে এই ব্রথেল থেকে পালাচ্ছে, দে আর অন দ্য রান। এবং দেবদাসের হাতে খুন হয়েছে একজন পুলিশ অফিসার, আর এর হাতে খুন হয়েছে একজন ডাক্তার। এবার এরা দুজন পালাচ্ছে, এদের পিছনে পুলিশ লেগে আছে, অন্য গ্যাংস্টাররা লেগে আছে, বিভিন্ন লোকে লেগে আছে। এবার ইটস এ চেজ ফিল্ম, কন্টিনিউসলি একটা চেজ হতে থাকছে, অ্যাকশন হচ্ছে প্রচুর। এবং গোটা ট্রেলার জুড়ে আপনি যদি দেখেন, একটা খুব পোয়েটিক কাট রয়েছে, কিন্তু পুরোটাই বলা হচ্ছে একটা অ্যাকশনের থ্রু দিয়ে। এবং আপনারা যদি দেখেন অরুণ ম্যাথেশ্বরনের ছবি, অনিরুদ্ধ এই ছবির মিউজিক করছে। অনিরুদ্ধ কেন এত ট্যালেন্টেড? জেনারেলি অনিরুদ্ধ যেরকম ছবি করে তার যে মিউজিক হয় সেটা ডিফারেন্ট হয়। অরুণ ম্যাথেশ্বরনের ছবিটা না, মানে অ্যাকশন থাকলেও সেটার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে। আপনি সানি কাইদাম যদি দেখেন, তার মধ্যে হঠাৎ করে অ্যাবস্ট্রাক্ট ফ্রেম চলতে শুরু করে। রকি যদি দেখেন, অ্যাকশন ফিল্ম হলেও ভায়োলেন্স আছে, প্রচণ্ড গোর রয়েছে, কিন্তু তার মধ্যে না কিছু আর্টিস্টিক ফ্রেমস, হঠাৎ করে ক্যারেক্টারগুলো নিজেদের মধ্যে কথা বলছে। তো এটা মানে আর্টি অ্যাকশন মুভি আপনি বলতে পারেন ব্যাপারটাকে। এবার সেইটা তো অনিরুদ্ধের জোনে, অনিরুদ্ধ পাক্কা কমার্শিয়াল। এবার সেখান থেকে এইরকম জোনের একটা যে মিউজিক করা, অনিরুদ্ধের পুরো নতুন ফ্লেভারের, পুরো নতুন একটা ফ্রেশ ভাইব পাবেন। এবং অনিরুদ্ধ এই ট্রেলারে পুরো গড মোডে গিয়ে বিজিএম করেছে, যে মিউজিকটা সেটা দুটো জিনিসকেই ডেপিক্ট করছে। একটা অ্যাকশনটাকেও এনহ্যান্স করে দেখাচ্ছে, এবং তার সাথে ওর যে ভিতরে একটা লাভ স্টোরি রয়েছে, তার যে একটা মানে একটা ইন্টেন্সিটি, সেটাও কিন্তু মিউজিকটা ফিল করাতে পারছে। তো অনিরুদ্ধ হেভি কাজ করেছে। আর যেটা হচ্ছে ওই যে বললাম যে ফ্রেমসগুলো, লাস্টের যে ফ্রেমটা, একটা সূর্য, তার সামনে ওরা দুজন দাঁড়িয়ে আছে, সেই ফ্রেমটা, বা জলের মধ্যে হেঁটে হেঁটে ভামিকা চলে যাচ্ছে, লোকেশ পিছনে আসছে, বা অনেক দেখবেন শর্ট আছে লোকেশ দাঁড়িয়ে সিগারেট জ্বালাচ্ছে, ভামিকা দূরে দাঁড়িয়ে রয়েছে, যে ফ্রেমসগুলো রয়েছে, ঠিক আছে। একটা আছে লোকেশ দরজার কাছে দাঁড়িয়ে আছে, এইদিকে জানলার মধ্যে শিক রয়েছে, তার মধ্যে ভামিকা, মানে ভামিকা এখনও কয়েদ রয়েছে আর কি, লোকেশ ফ্রি, ভামিকা কয়েদ রয়েছে। তো এই যে ফ্রেমসগুলো প্রত্যেকটা একটা রিফ্লেকশনের ফ্রেম আছে, যেটা আমরা টিজারেও দেখেছিলাম। প্রত্যেকটা একটা করিডোর ফাইট থাকতে চলেছে ওল্ড বয়ের মতো, যেটা পুরো লাল একটা জায়গার মধ্যে হচ্ছে। লাল কালারটাকে প্রচণ্ড এমফাসিস করা হয়েছে, ইভেন লোকেশ জামাও পরে আছে লাল রঙের, কারণ একটা ভালোবাসা, ইন্টেন্সিটি, সেটাকে ডিনোট করবার জন্য। তো ফ্রেমসগুলো অসাধারণ হয়েছে, এবং তার সাথে প্রচুর প্রচুর ভায়োলেন্স, প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, এবং সেটা প্রচণ্ড গড়ি ভাবে দেখাচ্ছে, এবং সেই অ্যাকশনটা দেখতে হেভি লাগছে, ঠিক আছে। এবং তার সাথে ওদের প্রেম, আর যে ফ্রেমসগুলো, যে ভামিকা দেখবেন একটা মুখের মধ্যে গোলাপটা ধরে রয়েছে, ঠিক আছে, একটা ফ্রেম রয়েছে, একটা শট রয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। তো বিউটিফুলি শট, পারফরমেন্স ভালো লাগছে। লোকেশ এই ক্যারেক্টারটা কীরকমভাবে ডিজাইন, বেশি কথা বলে না চরিত্রটা, তো আপনাকে যাই করতে হবে এক্সপ্রেশনস দিয়ে, এবং বাকিটা হচ্ছে যে মেকিংয়ের উপরে। তো খুব ইন্টেলিজেন্টলি প্রেজেন্ট করেছে লোকেশ কানাগরাজ। অ্যাজ অ্যান অ্যাক্টর কীরকম হয় সেটা তো আমরা ছবি দেখলেই বুঝতে পারবো। এর আগে তার একটা মিউজিক ভিডিওতে আমরা শ্রুতি হাসানের সাথে কাজ দেখেছিলাম, যেটা আমার খুব একটা আহামরি লাগেনি। এবার অরুণ ম্যাথেশ্বরন বুদ্ধি করে যদি তার স্ট্রেংথগুলোকেই কাজে লাগায়, তাকে বেশি মানে এক্সপ্রেসিভভাবে অ্যাক্টিং না করতে হয়, সাবডিউট থাকতে হয়, তাহলে ব্যাপারটা খুব ভালো হবে। আর লোকেশের লাস্ট ডায়লগটা খুব ভালো লেগেছে, যেখানে ও পুলিশটাকে গুলি মারার আগে বলছে যে ওর নাম হচ্ছে চন্দ্রা, মানে ওকে হয়তো প্রস্টিটিউট বা কিছু বলে আর কি করেছে, নাম ধরে ডাকেনি, তো তাই জন্য ওকে বলছে ওর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে চন্দ্রা। তো সেই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তো ডিসি ট্রেলারটা আমার টেরিফিক লেগেছে আর কি। আপনাদেরও আশা করি ভালো লাগে, যাদের এই ধরনের ছবি পছন্দ তাদের হেভি লেগেছে। তো এটা ছিল প্রথম ডিসি ট্রেলার নিয়ে বক্তব্য। এর পরবর্তীতে আমরা কথা বলা হচ্ছে বিক্রম চ্যাটার্জির একটা আপকামিং সিরিজ আছে, এটা তিনি নিজে প্রডিউসও করেছেন, নাম হচ্ছে তারকাটা বলে, জি5-এ রিলিজ করতে চলেছে। তার টিজার চলে এসছে। এই টিজারটাও কিন্তু সুপারব হয়েছে। মানে বিক্রম চ্যাটার্জি কিন্তু একের পর এক অ্যাকশন মুভি করে করে, যেখানে আমাদের এখানে একটা খরা চলছে, আপনারা জানেন কমার্শিয়াল স্পেসের নতুন হিরো উঠে আসছে না, সেখানে কিন্তু বিক্রম, আপনারা দেখুন প্রত্যেকটা ছবিতে এই যে অ্যাকশন অবতারে, মানে আমার বিক্রমকে হেভি লাগে। বিক্রমকে এক তো দেখতে ব্যাপক, তার সাথে এই যে অ্যাকশন অবতারটা না, তাকে স্যুট করে তার ইমেজটার সাথে। পারিয়া বলুন, মৃগয়া বলুন, যে ব্যাক টু ব্যাক, ইভেন বাবা বলে একটা ছবি আসছে, ওরও যে পোস্টার দেখলাম, ওর মধ্যে অ্যাকশন ইত্যাদি রয়েছে। তো আমার ভালো লাগছে আর কি। এবং তার কাটারও
টিজারটা ব্যাপক হয়েছে। এখানে গল্পটা কিছুই দেখেনি, খুব কম্প্যাক্ট রেখেছে। ম্যাক্সিমাম বিক্রমকে আমরা যা দেখে বুঝতে পারছি টিজার থেকে, যে বিক্রমের ক্যারেক্টারটা একজন পুলিশ অফিসার ছিল, ঠিক আছে, একদম অনেস্ট একটা কপ ছিল, এবার তারপরে তার সাথে একটা কিছু হয়েছে যে কারণে ও ভুলে গেছে নিজের মেমোরিটা পুরোপুরি, এবং পুরো এখনও ডিটেকটিভ, মানে পুলিশ থেকে বেরিয়ে গেছে, ডিটেকটিভ হয়ে গেছে, এবং ও পুরোটাই মানে নিজের ইনভেস্টিগেশন যা করে সবটাই করে হচ্ছে মানে মাসেল মেমোরির উপরে আর কি, রিফ্লেক্সের উপরে আর কি। যেহেতু একসময় পুলিশ ছিল, ভালো একজন পুলিশ অফিসার ছিল, ওর মাসেল মেমোরিটা রয়েছে কিন্তু অ্যাকচুয়াল মেমোরিটা খালি। এবার দুটো লুক রয়েছে। সেকেন্ড যে লুকটা, যেটা বড় চুলওয়ালা লুকটা, তাতে বিক্রমকে কিন্তু হেভি লাগছে। তো বিক্রমের লুক ইত্যাদি খুব ভালো হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা সরকার রয়েছে, আমাদের রয়েছে, চ্যাং রয়েছে, অনেকে রয়েছে আর কি। তো ভালো স্টারকাস্ট রয়েছে, অ্যাকশন প্রচুর আছে, এবং বিক্রম একটা দেখবেন শর্ট আছে, মানে খেতে খেতে জয়েন্ট খেতে খেতে গুলি চালাচ্ছে শর্ট গান দিয়ে, ওই যে পার্টিকুলার ফ্রেমটা আমার হেভি লেগেছে। তো অ্যাকশন ভরপুর রয়েছে, মজা লাগছে, অ্যাকশনগুলো করছে এবং মারতে মারতে পুরো হাসছে, ঠিক আছে। মানে এই ক্যারেক্টারটা মানে হয়তো ব্যথা ফিল করে না, এরকম মানে হতে পারে মানে কিছু টাইপের। তো সেই জিনিসটা পুরো মানে খুব ইন্টারেস্টিং লাগছে আর কি পুরো জিনিসটা দেখতে, মানে আমার হেভি লেগেছে আর কি টিজারটা। বাংলাতে সচরাচর এই ধরনের কাজ হয় না, বাট তার কাটার পোস্টারটাও খুব ভালো ছিল। আর এটাতেও মানে সেইটাতেও ওই ম্যাডনেসটা বেরিয়ে আসছিল, এই টিজারের মধ্যে ওই ক্যারেক্টারটা ম্যাডনেসটা পুরো বেরিয়ে আসছে, এবং তার সাথে ডায়লগস ইত্যাদিও খুবই ভালো হয়েছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু তার কাটা, দেখা যাক আর কি কীরকম হয়। তো আপনাদেরকে এরকম লেগেছে ডিসি ট্রেলার এবং তার কাটার টিজার? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।